আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটি পিসি ইউনিটের আইডিয়া দেব। যাদের বাজেট ৳৫৫,০০০ এবং আপনি চাচ্ছেন এই বাজেটে একটা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতে। তাহলে ভিডিওটি আপনার জন্য। তো ৳৫৫,০০০ দিয়ে গ্রাফিক্স কার্ড সহ আপনি আদার্স কী কম্পোনেন্ট দিয়ে আপনার পিসিটা বিল্ড করতে পারেন, সে আইডিয়াটাই দেওয়া যাক। তো প্রথমে প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসর হিসেবে আমরা এখানে রাখছি Ryzen 5 5600, যেটা একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং এটার L3 ক্যাশ হচ্ছে 32 MB। আপনি সেটা এই একই বাজেটে একটু প্লাস মাইনাস করে 5600G যে প্রসেসরটা আছে, যেখানে আপনার ইন্টেল গ্রাফিক্স আছে, সে প্রসেসরটা দিয়েও আপনি পিসি বিল্ড করতে পারেন। কিন্তু আমরা এখানে যেহেতু ডেডিকেটেড একটি গ্রাফিক্স কার্ড ইউজ করছি, সেজন্য আমরা 5600G পরিবর্তে শুধুমাত্র 5600টা ইউজ করছি। কারণ এই দুটো প্রসেসরের মধ্যে মাত্র পার্থক্য হচ্ছে আপনার L3 ক্যাশ এমবি যেটা আছে, L3 ক্যাশ এমবি 5600Gতে আছে 19 MB, আর 5600 শুধু যেটা আছে, যেখানে আপনার ইনবিল্ট কোনো গ্রাফিক্স নেই, এটাতে 32 MB ক্যাশ মেমরি আপনি পাচ্ছেন। সো 5600 থেকে আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করে যদি শুধুমাত্র 5600টা ইউজ করেন, তো এখানে আপনি পারফরমেন্স আরও বেটার পাবেন। চলুন এবার কথা বলি মাদারবোর্ডটি। মাদারবোর্ড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি MSI ব্র্যান্ডের B450MA Pro Max 2। এখানে আপনি দুইটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি 64GB পর্যন্ত মেমোরি আপগ্রেড করার সুযোগ থাকছে। বাজেট বিবেচনা করে এবং ব্র্যান্ড ভ্যালু রেখে আমরা MSI ব্র্যান্ডের এই মাদারবোর্ডটিকে চুজ করছি। আপনি এছাড়াও 550 সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে, সেগুলোকেও পেয়ার করতে পারেন যদি আপনি বাজেট একটু বাড়াতে পারেন। বাট স্টিল এই বাজেটের ভিতরে এই মাদারবোর্ডটি মোর দেন এনাফ। র্যাম হিসাবে আমরা এখানে ব্যবহার করছি Corsair ব্র্যান্ডের 2টি স্টিক 8GB 8GB 16GB। তো 16GB র্যাম এডিটিং প্লাস গেমিংয়ের ক্ষেত্রে যথেষ্ট। আপনি চাইলে এখানে একটা স্টিক স্কিপ করে আপনার বাজেটটা কিন্তু আরও কমিয়ে আনতে পারেন। কিন্তু বাজেট প্লাস পারফরমেন্স দুইটা বিবেচনা করলেই 16GB র্যাম এখন মিনিমাম আমাদের ব্যবহার করা উচিত। প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি EX900 250GB M.2 NVMe SSD। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করছি FSP Hydro K Pro 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করছি এবং আমাদের প্রসেসরটাও অনেক আপগ্রেড একটি প্রসেসর, Gen 3 আর্কিটেকচারের একটি প্রসেসর। সো আপনি ইন ফিউচার আমরা এখন যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করছি, যদি এটার পরিবর্তে আপনি আপনার বাজেট বাড়িয়ে পরবর্তীতে যদি আরও কোনো ভালো গ্রাফিক্স কার্ড নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখন যদি পাওয়ার সাপ্লাই কম ওয়াটের নেন আপনি, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যদি আপনি গ্রাফিক্স কার্ড চেঞ্জ করেন, আপনার পাওয়ার সাপ্লাইও কিন্তু সাথে সাথে চেঞ্জ করতে হতে পারে। সেই জন্য আমরা 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই 500 ওয়াটে নিয়ে নিচ্ছি, যাতে করে আপনার পরবর্তীতে যদি আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করেন, সেক্ষেত্রে যেন আপনার পাওয়ার সাপ্লাইটা আপডেট করার প্রয়োজন না পড়ে। তো ফাইনালি আমাদের গ্রাফিক্স কার্ড, যেটা এই উইন্ডের মেইন আকর্ষণ। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি কালারফুলের GTX 1650 4GB একটি গ্রাফিক্স কার্ড, এটি DDR6-এর। এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনি 4K এডিটিং প্লাস গেমিং আপনি খুব সহজে করতে পারবেন। বিশেষ করে যারা ভিডিও এডিটিং করতে চান, যেহেতু এটা NVIDIA-র কার্ড, সেহেতু আপনি মিডিয়া এনকোডার এবং কোডাকোরের একটি সাপোর্ট কিন্তু আপনি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে পেয়ে যাবেন। এবার চলুন এই টোটাল কম্পোনেন্টকে আমরা কোন ক্যাবিনেটে ইনস্টল করব। বাজেট বিবেচনা আমি এখানে একটি কেস সিলেক্ট করে রেখেছি, এক্সট্রিম ব্র্যান্ডের একটি কেস। এটা হচ্ছে ARGB সাপোর্টার। এখানে ইনবিল্ট 4টা ফ্যান আছে ARGB, যেটা আপনি একটি ক্লিকের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন। টোটাল কম্পোনেন্টের যদি ইন্ডিভিজুয়াল প্রাইস আমরা হিসাব করি, তাহলে দাম আসে 50,740 টাকা। তো আপনি এই টোটাল কম্পোনেন্ট যদি একটা শপ থেকে নেন, তো অবশ্যই আপনি এটার ডিসকাউন্ট করে 55,000 টাকার মধ্যেই আপনি ইভেন্টটা কমপ্লিট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে পিসি বিল্ডের আইডিয়া। আজকে আমরা 55,000 টাকা বাজেটের ভিতরে গ্রাফিক্স কার্ড সহ একটি ভিডিও এডিটিং প্লাস গেমিংয়ের একটি কম্বো প্যাক দেখলাম। তো কে কত টাকা বাজেটের ভিতরে পিসি বিল্ড করতে চান কমেন্ট করে জানান, অ্যান্ড চেষ্টা করবো আপনার বাজেট অনুযায়ী একটি বেস্ট বিল্ড আপনাকে সাজেস্ট করার।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।